আজকে সিসিঙ্গে ভাজি করব। এরকম করে কুচি কুচি করে কেটে নিছি। তেলটাও গরম হয়ে গেছে, সিসিঙ্গাগুলো দিয়ে দিই। একদম সংক্ষেপে ভাজি করব, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। এখানে কাঁচামরিচ দিয়ে দিই, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিই। লবণ, নিজের মধ্যে লবণটা আইডিয়া করেই দিতে হবে। লবণ দিয়ে দিলাম, আর এক চিমটি হলুদ দিয়ে দেবো। হলুদের পরিমাণটা খুব কম দেবো, ভাজিতে কিন্তু হলুদের পরিমাণটা খুব কম লাগে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিই, একদমই কম একটু জিরের গুঁড়ো দিই। বিসমিল্লাহ দিয়ে একটু নেড়ে দিই। আমি এটাকে ডিম দিয়ে ভাজি করবো। ডিম ছাড়া ভাজি করলে ভালো লাগবে না। রমজান মাসে বেশি কতগুলো সবজি রান্না করলে, মাছ রান্না করলে থেকে যায়, আসলে এগুলো বাসি হয়ে যায়। আর বিশেষ করে আমরা ভোর রাত্রে খাই না, ভোর রাত্রে একটা খেজুর খাই, আর মেয়েরা একদমই খায় না, এই জন্য রান্না একদম কম করি। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেই, দেখি কী অবস্থা। এটা হয়তো বেশি সময় লাগে না, এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু মিডিয়াম হিটে রান্না করলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আর ঢাকবো না, বেশি ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আর এইভাবে সবুজ থাকবে না। এভাবে পানিটা শুকাইতে শুকাইতে এটা সিদ্ধ হয়ে যাবে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি একটা ডিম দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়া যায়, আজকে চিংড়ি মাছ দেবো না, আজকে ডিমটাই দিব। ডিমটা দিয়ে আমি একটু নেড়ে দিই। 1 মিনিট, ডিমটা দিয়ে 1 মিনিট রান্না করলেই এই ভাজিটা কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু খুবই মজার হয়। আপনারা যারা সবসময় রান্না করে খান, তারা এইভাবে একদিন ভাজি করে দেখবেন, সত্যি সত্যি দেখবেন খেয়ে। গরম ভাতে এটা অনেক মজা। রান্নাটা হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দেই। সব মিলিয়ে কিন্তু 10 মিনিট এই ভাজিটা বানাইতে লাগলো না, কিন্তু খেতে কিন্তু দারুণ। চুলাটা বন্ধ করে দিই। চুলাটা বন্ধ করে দিয়ে এটা বাটিতে তুলে নেব। আমি বাটিতে ঢেলে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে।